একটা ভিডিও ভাইরাল করতে কিন্তু বেশ কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে এবং তার মধ্যে থেকে অন্যতম একটা প্রসেস হচ্ছে ভিডিও আপলোড। তো আসলে অনেকেই জানে না এই ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তো এই প্রসেসটা আমি দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে দেখাবো যে কিভাবে আপনি একটি লং ভিডিও আপলোড করবেন। তো আপনার ইউটিউবে প্রবেশ করবেন। ইউটিউবে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পাবেন, শর্টস ভিডিও রেশিও এবং লং ভিডিও রেশিও। তো উপরে দেখতে পাচ্ছেন শর্টস ভিডিও রেশিও এবং নিচে গেলে দেখতে পাবেন যে এখানে শর্টস ভিডিও লং ভিডিওর রেশিও। তো নিচে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন আপনি, হোম, শর্টস, প্লাস আইকন, সাবস্ক্রিপশন এবং ইউ। এইখান থেকে কিন্তু আপনার যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপরে ক্লিক করে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম অপশন দেখতে পাবেন। আমার এটা 3টা অপশন দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছে ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট। এইখান থেকে এই ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পরে এইখান থেকে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করতে চান সেই ভিডিওর উপরে আপনাকে ক্লিক করতে হবে। শর্টস করলে শর্টস এবং লং করলে লং ভিডিওর উপরে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে। এইখানে কিন্তু আপনি বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন, ডিফল্ট সেটিং যেটা আগে থেকেই করে রাখতে হবে। তো আমার যেহেতু করা আছে আমার এইখান থেকে করা লাগতেছে না, বা আমি এখানে থেকে কিন্তু এগুলো কাজ করতে পারি। তো আপলোডের উপরে ক্লিক করব। আপলোডের উপরে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে ক্লিক করলাম, দেখেন যে আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো এটা আপলোড হতে আপনার ফাইল অনুযায়ী সময় লাগতে পারে, বেশ কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। তো আপনি চাইলে কিন্তু এখনই এই ভিডিওটা কাস্টমাইজ করতে পারেন। তো আমি কাস্টমাইজ করব, তো এখান থেকে নয় ওয়াইটি স্টুডিও, সেখান থেকে কিন্তু আমি এই ভিডিওটা কাস্টমাইজ করব। এখান থেকে বের হয়ে আসার পরে ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটার উপরে আমি ক্লিক করব। সেটার উপরে ক্লিক করে এই ভিডিওটা আমি কাস্টমাইজ করে নেব প্রপারভাবে। তো এইখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পাবেন। একদম নিচে আপনি দেখতে পাবেন যে কন্টেন্ট, ঠিক আছে, লাস্ট 3টা ভিডিও আপলোডের এই প্রসেসটা কিন্তু এখান থেকে দেখাবে। তো কন্টেন্টের উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে উপরে ভিডিওস, নিচে শর্টস এবং নিচে একদম নিচে প্লেলিস্ট। তো ভিডিওসের উপরে ক্লিক করবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ অল, আর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপলোড হচ্ছে, ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটার আপলোডের কিছু প্রসেস কিন্তু এখান থেকে দেখাবে, যেইগুলো আমাকে কাস্টমাইজ করে নিতে হবে। এবং এখান থেকে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে কিন্তু আমার কাজ শুরু হয়ে যাবে। এইখানেই মূলত মেন কাজ। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে এবং উপরে দেখতে পাচ্ছেন টাইটেল, অ্যাড ডেসক্রিপশন এবং নিচে অন্যান্য সেটিংসগুলো। তো প্রথমে আপনাকে কিন্তু টাইটেলটা সিলেক্ট করে রাখবেন। তো টাইটেল কিভাবে সিলেক্ট করতে হয় সেই প্রসেসও কিন্তু আমি দেখাবো, তবে এই ভিডিওতে যেহেতু আপলোডের ভিডিও দেখাচ্ছি তো এই প্রসেসটাই দেখাবো। যদি আপনি সেই ভিডিওটা চান তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাতে পারেন। তো আমি এইখানে ভিডিও রিলেটেড এইখানে টাইটেলটা বসিয়ে দেব। 100 ওয়ার্ডের টাইটেল এখানে কিন্তু বসানো যায়। আর নিচে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশনে কিন্তু 5000 পর্যন্ত ওয়ার্ড আপনি বসাতে পারেন। তো এইখানে এই যে টাইটেলটা আমি এখানে বসিয়ে দিচ্ছি সেটা কিন্তু কপি করব। কপি করে কিন্তু ডেসক্রিপশনে বসিয়ে দেব এবং ট্যাগে কিন্তু বসিয়ে দেব। তো আমি সংক্ষেপে দেখানোর জন্য ছোট করে টাইটেলটা দিলাম। ডেসক্রিপশনে কিন্তু এটা বসিয়ে দেওয়ার পরে একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে ট্যাগ নামে যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, এখানে কিন্তু এটা বসিয়ে দেব। এটা বসিয়ে দেওয়ার পরে ইন্টারে ক্লিক করলেই কিন্তু এটা বসে যাবে। এরপর এখানে ভিডিও রিলেটেড কিছু ট্যাগ কিন্তু আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। তো যেহেতু সময় লাগে অল্প কিছু ট্যাগ আমি দিয়ে দেখাচ্ছি, পরে কিন্তু আমি এটা কাস্টমাইজ করে নেব।
এবং এখানে যে আপনার চ্যানেলটা আছে সেই চ্যানেলটার নাম দিবেন এবং ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানে বসিয়ে দেবেন। তাহলে আপনার ভিডিওটা সহজে সামনে চলে আসবে। যদি আপনার চ্যানেলের নাম থাকে তাহলে ভিডিওটা সহজে চলে আসবে যদি আপনি ওই চ্যানেলটা সার্চ করেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে শর্টসের রিমিক, আপনি চাইলে কিন্তু এগুলো অ্যালাউ করে দিতে পারেন, আর না চাইলে কিন্তু নাও দিতে পারেন। অ্যালাউ অনলি অডিও, তো এটার উপর মাঝেরটায় ক্লিক করলে কিন্তু শুধু অডিওটা রিমিক্সিং করতে পারবে। তো নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যালাউ রিমিক্স, তো এর নিচের উপরটা ক্লিক করলে কিন্তু কেউ এটা করতে পারবে না। তো আমি চাচ্ছি যে এগুলো করার জন্য এই জন্য উপরে সবগুলো ক্লিক করছি। আর এখানে দেখতে পাচ্ছেন পেইড প্রমোশনে যদি আপনার কোনো পণ্য থাকে তাহলে কিন্তু আপনি এটা ইয়েস ক্লিক করে সেটার কিন্তু প্রমোশন করতে পারেন। তো এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানান সেটার কিন্তু এখানে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন স্পোর্টস, পিপল অ্যান্ড ব্লগ, আরও 15টার মতো ক্যাটাগরি আছে, সেগুলো কিন্তু আপনি করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট, তো এখানে কিন্তু কমেন্ট চাইলে অফ করে রাখতে পারেন, পজ করেও রাখতে পারেন। তো আমি অ্যালাউ দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইকের যে অপশনটা, আপনি চাইলে আপনার ভিডিওতে যারা লাইক করবে সেগুলো দেখতে পারবে, আর যদি না চান তাহলে কিন্তু এটা টিকমার্ক উঠিয়ে দেবেন। আর টিকমার্ক দিয়ে দিলে কিন্তু আপনার কয়টা লাইক পড়েছে এগুলো কিন্তু সবাই দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা দিলে আপনার ভিডিওকে ব্যবহার করতে পারবে না, এবং নিচেরটা সিলেক্ট করলে কিন্তু এটা কমার্শিয়াল পারপাসে কিন্তু অনেকে এগুলো ব্যবহার করতে পারবে। তো আমি উপরেরটাই রাখতেছি, এটার কিন্তু লাইসেন্স আমি দিলাম না। তো এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালার্টেড কন্টেন্ট, এটা আপনার এআই দিয়ে তৈরি করা নাকি আপনি নিজে তৈরি করেছেন সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো যেহেতু আমার এআই দিয়ে তৈরি করা না, এই জন্য আমি এখানে নো সিলেক্ট করে দেব। নো সিলেক্ট করে দিয়ে আমি এটা সেভ করে দেব। তো এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোকেশন, আপনি কোথা থেকে ভিডিওটা আপলোড করছেন সেই লোকেশনটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো আমি এখানে বাংলাদেশ থেকে যেহেতু ভিডিও বানাচ্ছি সেহেতু বাংলাদেশ দিলাম। আপনি যদি অন্য কোনো কান্ট্রির হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেটা দিতে পারেন। এখান থেকে সেভে ক্লিক করলাম। আমার এই কাজটুকু কিন্তু আপাতত সেভ হয়ে গেল। আমি আবারও কিন্তু এই ভিডিওতে প্রবেশ করব, আরও কিন্তু কাজ আছে সেগুলো দেখাবো, কিভাবে থাম্বনেল সেট করবেন সেই প্রসেসটাও কিন্তু দেখাবো। এডিটে ক্লিক করে আবার এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে থাম্বনেলের উপরে ক্লিক করছে। এখানে এই 3টা থাম্বনেল কিন্তু আপনার ভিডিও রিলেটেডই এখানে অটোমেটিক দিয়ে দিবে, এবং উপরে এই পাশে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল, এটা ক্লিক করে কিন্তু আপনার তৈরি করা থাম্বনেল আপনি সেট করতে পারেন। তো আমি এটার উপরে ক্লিক করছি আপাতত দেখানোর জন্য, আমি পরে থাম্বনেল বানিয়ে সেটা এখানে সেট করে নেব। একই প্রসেস। তো গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে এখান থেকে আপাতত একটা থাম্বনেল আমি দিয়ে নিচ্ছি যাতে সেটা আমার ভিডিওতে সেট হয়ে যায়। এটার উপরে আমি ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আমার এটা সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা সেট হয়ে গেছে। উপরে যে ডান লেখা রয়েছে ডানে ক্লিক করলে কিন্তু আমার এটা সেট হয়ে যাবে। অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করবেন, এবং উপরে সেভ দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে লিস্ট, তো আপনি চাইলে আপনার ভিডিওটা একটা প্লে লিস্টে অ্যাড করতে পারেন। আমি এখন আপাতত কোনো প্লে লিস্টে অ্যাড করছি না, তার জন্য কিন্তু আমি দেখালাম না। এটার উপরে টিকমার্ক উঠিয়ে দিয়ে ডানে ক্লিক করব। তো এটার উপরে টিকমার্ক দিলাম, এখানে ডানে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো। তো বেরিয়ে আসার পরে আপনি সেভে ক্লিক করলে এই কাজটুকুও কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস আপনার দেখাবে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ভিডিওটা আপলোড হয়নি। তো এরপরে এখানে ক্লিক করে আবার এখানে আসবে, এবং এখানে আসার পরে যে ভিজিবিলিটির অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আসলাম। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন পাবলিক এবং আনলিস্টেড প্রাইভেট। তো পাবলিক করলে কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। আনলিস্ট এবং প্রাইভেট করলে এই ভিডিওটা আপনার আনলিস্টে থাকবে, আপনি কাস্টমাইজ করে পরে আপলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পাবলিক, এটা যদি
দিয়ে যদি সেভ করি তাহলে কিন্তু আমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো আমি চাচ্ছি না, তো আমার ভিডিওটা প্রপারভাবে আপলোড হবে, তারপরে কিন্তু আমি এগুলো আপলোড করব। তো মোটামুটি এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি এ সম্পর্কে আরও কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।